আমার আপনার যত পাপ হবে, যত গুনাহ হবে, ইস্তেগফারের দ্বারা মোচন হবে। দ্বিতীয় নম্বর আমল কি? দুরূদ পড়বেন, তো আমার আপনার গুনাহগুলো কে মাফ করে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার। যেই ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। দুরূদ পাঠ করব কয়বার? সবাই বলেন না। রহমত পাবেন কতবার? 10 বার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সলাওয়াতিন ওয়াকাতাতুন আনহু আশরিন, তার 10টি গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবে। এবং ওয়ারফিয়াত লাহু আশরা দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন কিয়ামতের ময়দান, কঠিন ময়দান, যে মা বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবা মায়ের পরিচয় দিবে না। আজকের ইমাম সাহেব, খতিব সাহেব, পীর সাহেব আমার আপনাকে কত ভালোবাসে, মুসাফা করে, হাদিয়া দিলে কত সুন্দর করে নেয়। কিয়ামতের দিন এমন কঠিন একটা দিন, ওই দিন এই ইমাম, এই খতিব যদি নিজে বিপদে পড়ে যায়, আমার আপনাকে তিনি চিনবেন না, পরিচয় দিবেন না। পীর বলবে এই মুরিদ আমি চিনি না, খতিব বলবে এই মুসল্লি আমি চিনি না, মা বলবে এটা আমার সন্তান নয়, বাবা বলবে এটা আমার সন্তান নয়। যদি তারা পাপিষ্ঠ হিসেবে আল্লাহ পাকের কাছে উঠে যায়, আর যদি খতিব বেঁচে যায়, বাবা মা আমল করে বেঁচে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তখন এই পিতামাতা, ইমাম, খতিব, পীর সাহেব আমার আপনার জন্য সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দুরূদ পড়েন, দুরূদের আমল এত বেশি করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কিয়ামতের দিন তুমি যদি মর্যাদা লাভ করতে চাও, আল্লাহ পাকের ক্ষমা পেতে চাও, তাহলে তুমি বেশি বেশি দুরূদ পড়ো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলা সালাত। যেই ব্যক্তি আমার প্রতি বেশি দুরূদ পড়বে, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়ে আমি নবীর খুব নিকটবর্তী সেই ব্যক্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রসুলের নিকটবর্তী থাকতে চান, রসুলের কাছ থেকে আপনি সুপারিশ পেতে চান, রসুলের সাথে জান্নাতে যেতে চান, বেশি বেশি রসুলের উপর দুরূদ পড়েন। সুবহানাল্লাহ বলেন। এত